হ্যালো গাইস, টুম্পা হালদারের আরেকটি ব্লগে অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমাদের খবর কি? তোমরা কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আজ আমার ব্লগটা শুরু করলাম সকাল 8টা দিয়ে। তো ঘুম থেকে উঠে আমাদের ঘরের পাশে একটু গাছ বসিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। হলুদ গাছগুলো কত সুন্দর লাগছে দেখো। এবছর ইচ্ছে হলো একটু হলুদ গাছ বসাই, কারণ কাঁচা হলুদ কাজে লাগে। তার জন্য আমি একটু হলুদ গাছ বসিয়েছি, অনেক রকম কাজে লাগে। তো গাছগুলো খুব সুন্দর লাগছিল। তো অল্প বসিয়েছি, খুব বেশি না, সামান্য কয়েকটা গাছ বসিয়েছি। তো তার জন্য গাছগুলো এত বড় হয়েছে যেন মনে হয় জঙ্গল হয়ে গেছে, একদম ঘরের পাশে। তারপরে সকালবেলা আমাদের খড়ের গাদা দিয়ে এই মাশরুমগুলো এনেছে। বিশ্বাস করো, তোমরা কে কে খেয়েছো জানি না। এই মাশরুম খেতে খুব সুন্দর লাগে, আর রান্না করাও খুবই সহজ। তো আমাদের বাড়িতে বেশি ভাজা করে এই মাশরুম। তো ভালো করে কেটে ধুয়ে নিয়ে, বেশি কিছু লাগে না, একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি আর লঙ্কা, ঝাল, হলুদ আর একটু তেল আর মশলা কিছু দিতে হয় না। যেমন আলু ভাজা করে তেমন এটাও ভালো করে ধুয়ে নিয়ে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে এই মাশরুমটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে খুব সুন্দর লাগে। একবার বানিয়ে খেয়ে দেখো তোমরা, ওখানে যদি পাওয়া যায়। তো যে খেয়েছো এই মাশরুমটা আমাকে কমেন্ট করে জানাও। তো আমাদের বাড়িতে আজ অনেকগুলো হয়েছে, বাড়িতে না সরি, আমাদের ঘরের পাশে খড়ের গাদা আছে, তাতে হয়েছে অনেকগুলো। মা তুলে এনেছে। তো আজ রান্না হবে। তো রান্না বলতে ভাজা করবে। আর বিশেষ করে এই মাশরুমগুলো আমার এমন লাগে যেন সেই বর্ষাকালের ছাতার মতো। আমি একটু ওগুলো নিয়ে একটু দুষ্টুমি করি বসে বসে, ওগুলো নিয়ে একবার মাথায় ধরি, এটা কি বর্ষাকালের ছাতা, এরকম করি। তো কি আর করব, কাজ না থাকলে বলে না যা হয়, সেটাই করি বসে বসে। জানি না এই মাশরুমগুলো সব জায়গায় পাওয়া যায় কি না। তো আমাদের এখানে গ্রামের দিকে পাওয়া যায়, তো খড়ের গাদায় হয়। তো কী থেকে হয় আমি জানি না, এখানে খড়ের গাদায় চাষ করা হয়। তো প্রচুর পরিমাণে প্রত্যেক দিন হয়। তো সবাই এনে খায়, এগুলো খেতে দারুণ লাগে। তোমরাও একবার খেয়ে দেখো কেমন লাগে। আর আমি যেভাবে বললাম ওরকম ভাজা করে দেখো কেমন লাগে, আর কমেন্ট করে জানিও এই মাশরুম কেউ খেয়েছো কি না। আমি আগেও তোমাদেরকে এই মাশরুম শেয়ার করেছি। আজ এমনিতেই আমার ভীষণ আনন্দ হচ্ছিল, কারণ ছোট্ট ইচ্ছে কিংবা স্বপ্ন যখন পূরণ হয় না, যা আনন্দ লাগে তো কী বলবো। আমার আজ একটা স্বপ্ন পূরণ হয়েছে, তার জন্য প্রচুর আনন্দ হচ্ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়িতে ছিল একটা ছোট টিভিটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। তো তার জন্য আমার একটা বড় টিভি নেওয়ার খুব ইচ্ছে ছিল। তো ছোট স্বপ্ন যখন পূরণ হয় না, যা আনন্দ লাগে কি বলবো। তো টিভিটা খারাপ হয়ে গেছে, তাই বাড়িতে আছে নতুন টিভি আনা হলো। তো আমার তার জন্য খুব আনন্দ হচ্ছিল, মনে হয় যেন একটু নেচে নিই, তো এত আনন্দ হচ্ছিল। তো তোমাদের সাথে তাই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যেহেতু আজ যেদিন দিয়ে আমি ব্লগ বানাচ্ছি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি, তো তার জন্য আমার ছোট যেগুলো ভালো লাগে, যেই ফুটেজগুলো নিতে আমার খুব ভালো লাগে, তারপরে আমার আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ব্লগগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি প্রত্যেক দিন আর ব্লগ দিতে পারছি না, কারণ আমি তো অসুস্থ, তো সবসময় ব্লগ বানাতে পারি না। তো যখন পারি তোমাদের সাথে শেয়ার করি, আর যেমন পারি তোমাদেরকে সাপোর্ট করি, চেষ্টা করি সবার ভিডিও দেখার। তো তেমনভাবে কমেন্ট করতে পারি না, লাইক করে চলে আসি। যারা তো আমাকে সাপোর্ট করো তাদেরকে তো বিশেষ করে আমি সবার ভিডিও দেখি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। এখনকার মতন ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো।